এই কবিতা, কবিতা, আরে তুমি আসছো? মা দেখো তোমাদের জামাই আসছে। বাবা, বাবা তুই আইছস? আমার কাছে দে, আমি বলতে শুনছি, আমি বলতে শুনছি। মানুষ হইয়া কুত্তার সাজাতে কত কষ্ট, এটা তোর আমি বুঝাই দেবো। কুত্তার বাচ্চা, কুত্তার ডাক দে। জায়গা দাও তোমরা। তোর খাওয়ার সময় হলে ঠিকই খাবার পাবি। আমরা কি তোকে না খেয়ে রাখবো নাকি? বাড়ির কুত্তাকে না খাবার দিতে হয়, তা না হলে বাড়ি পাহাড়ে দিবে কে? কুত্তার মতো বাড়ির কুত্তা, ঠিক সময় মতো খাবার পাবি। এত ভুক ভুক করতে হবে না। আমি তো ঘেউ ঘেউ করি, আমার পেটের খিদায়। আমি ঘেউ ঘেউ না করলে এই বাড়িতে তো কেউ আমার দেখবো না, আমার একবার খানা দিব না কেউ। এত খিদার জ্বালা আমি ঘেউ ঘেউ করি। চুপ কর কুত্তা, বেশি কথা বলিস তাই না? একদম বেশি কথা বলে না গলা টিপে মেরে ফেলবো, আর তা না হলে খাবারের সাথে বিষ মিশিয়ে দিব। আমি যেটা বলবো তুই সেটাই করবি। একদম চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক আর বাড়ি পাহারা দে, আর আমি দেখছি তোর খাবারের কি ব্যবস্থা করা যায়। আচ্ছা মামা, তাড়াতাড়ি দিও। কি বললি তুই? আরেকবার বল। এই কি বললি? এই মুখে কি বললি তুই? বৌমা না, বৌমা, বৌমা। তোকে না কতদিন বলেছি তুই আমাকে বৌমা বলবি না? তুই এই বাড়ির কুত্তা আর আমি হচ্ছি মালিক, সে সম্মানটাই তুই আমাকে দিবি। আমাকে বৌমা বলেছিস না? এই দুপুরের খাওয়ার তোর বন্ধ, তুই রাত্রে খাবার পাবি। আর আরেকবার যদি বৌমা বলিস আজকে সারা দিনের খাবার বন্ধ, বুঝতে পেরেছিস? আল্লাহ, তুমি আমার দুনিয়া থেকে উড়ালে। আল্লাহ, এই বাড়িতে আমার দেখার মতো আর কেউ নাই। এক ফুট বাতে লেগা মানুষ হয়ে জন্ম নেয়া কুকুরের বেজরে তাগুন লাগে। এই সাজা থেকে তুমি আমার উড়াইয়া দাও, তুমি আমার উড়াইয়া দাও। একটা জিনিস বুঝলাম না, আমার বেবিটা এত জরুরি ভাবে আমার কেন আসতে বললো? নিশ্চয়ই কিছু হয়েছে, ও নেবার। আমি না গেলে কিছুই বুঝবো না। সারাটা জীবন এইভাবে কুত্তা হয়ে থাকবে আর ঘেউ ঘেউ করবে, আর আমি আর আমার মেয়ে দেখে খুব মজা নিব, মজা নিব, মজা নিব। চুপ কর শয়তান, তোর এই হাসি বেশি দিন থাকবো না। উপরে একজন আল্লাহ আছে, তোর কুমন্ত্রণায় তোর কাজ সাজিতে তোর মাইয়ায় আমার এই বাড়ি কুত্তা বানায় রাখছে। আমার বাড়ি, আমার ঘর, আর আমার নাকি কুত্তা সাজতে হয়। আল্লাহ বিচার করবো।
বিচার আমার বিচার করব যতদিন আমি আমার মাইয়া পাইসা আছি ততদিন তোকে এই বাড়িতে আমি কুত্তা বানায় রাখবো কোনোদিন কিচ্ছু করতে পারবি না পারবি না এটা আমি বিবেচি কথা দিলাম তবে সারাটা জীবন এইভাবে থাকবি আর কুত্তার মতন ঘাউ 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 করবি ঝুলে পড়ে চার হয়ে যাবি আমাদের সিংহার দিকে হে আল্লাহ, তুমি আমার কবে বিপদ থেকে মুক্তি দিবা। আমার আর সহ্য হয় না, আমার আর সহ্য হয় না। কবিতা কবিতা বেবি কাম বেবি ও মাই সুইট বেবি বেবি কি হয়েছে তো জরুরি ভাবে আমাকে খবর দিলে কোনো সমস্যা মা ওইরকমই কিছু, আমি তো একা একা কিচ্ছু করতে পারি না। তুমি আমাকে বুদ্ধি দাও, সে অনুযায়ী চলে, তাহলেই তো হয়ে যায়। সেটার জন্য তোমাকে ডেকেছি, একটা সমস্যা। চলো ঘরে চলো, আমি তোমাকে সবকিছু বলছি। বেবি তোমার কোনো সমস্যা না, আমি এসেছি, তোমার সব সমস্যা আমি সলভ করে দিব। চলো আমি সব টাইমে শুনবো। আচ্ছা বেবি এবার বলো কি হয়েছে, তো জরুরি ভাবে আমাকে কেন আসতে বললে? মা সমস্যা তো হয়ে গিয়েছে, কুত্তা আছে না, কুত্তার ছেলে আসছে। মাই গড, কুত্তার ছেলে যদি আসে তাহলে তো আমরা একদম বিপদে পড়ে যাব। সেটাই তো বলছি, ওই সে যদি দেখে যে ওর বাবাকে আমরা এভাবে রেখেছি, তাহলে তো আমরা ফেঁসে যাব। তাহলে ও বিদেশ থেকে কোনো টাকা পয়সা আমাদেরকে পাঠাবে না। কি করা যায় বলো তো? বিদেশ থেকে কি টাকা পাঠাবে এমনও যদি জেনে যায় তাহলে তোমাকে এই সংসার থেকে নট আউট করে দিতে পারে। বুঝতে পেরেছি, একটা প্ল্যান বাই করতে হবে। হে বেবি, তোমার আলমারিতে কি তোমার বাবার ওই যে পাঞ্জাবিটা আছে না? হ্যাঁ সেটা তো আছেই। একটা কাজ করো, পাঞ্জাবিটা বের করে ওই কুত্তারে ভালো করে গোসল করাইয়া একটু মেসেজ করে সুন্দর করে সাজাইয়া তোলো, যাতে জামাই বাবা যে বুঝতে পারে তুমি তোমার শ্বশুরকে খুব যত্ন করে নিজের বাবার মতন করে রেখেছো। তাহলে তুমি হ্যাপি, জামাই বাবা যে হ্যাপি। এটা করো, পরের লাইন গোনা গ্যাপে গ্যাপে তোমারে বুঝাই দিব। মা তোমার মাথায় এত বুদ্ধি, সেজন্যই তো তোমাকে ডেকে এনেছি। তুমি বুদ্ধি দিলে না, সে কাজটা খুব সুন্দরভাবে হয়। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, তুমি যেভাবে বলেছো আমি সেভাবেই কাজ করব। একদম পাঞ্জাবি পরিয়ে এইরকম ভাবে রাখবো, বুঝতেই পারবে না যে ওর বাবা এতদিন আমাদের বাড়ির কুত্তা ছিল। ঠিক আছে, তুমি বসো, আমি গিয়ে কুত্তাটাকে মানুষ রূপ দিই। বেবি যাও, সুন্দর করে সাজগুজ করাবা, কথাটা জানি মাথায় থাকে। তারপরে জামাই বাবাজি আবার বিরাট চলে গেলে ওই কুত্তাকে আবার কুত্তার চাকায় বহাই দিল। মা তোমার মাথায় যে এত বুদ্ধি। আচ্ছা ঠিক আছে, থাকো। বুদ্ধি দেখেই তো তোর বাপে এর আগে দুইটা বিয়ে করছিল, সতীর খেলায় আমি বিয়ে করছি। আরে ভাইনা, এই ভাইনা, আরে হলো একটু আস্তে যাও। আমি তো তোমার এটা শোনো, এই শোনো, এত ওজন তো ভালোই আছে, এত শোনো ভাইনা। আরে যাও কে, এত তাড়াহুড়া করো কে? সবসময় মাথা ঠান্ডা রেখে কাম করবা। ঠান্ডা মাথায় কাম করলে ভুল কময়, বুঝছো কি? তুমি তো আমার কথা শুনলা না। আমার মেয়ে ফুলবানুরে আমি তোমার কাছে বিয়ারটা দিবার চাইছিলাম, তার তুমি মানলা না। তুমি গাল্লা অন্য মেয়ে স্লিপ কাইডে। মামা এখন এই সমস্ত কথা বলার সময় হলো? যেটা করে ফেলেছি সেটা তো করে ফেলেছি, এখন কি এসব বলে লাভ আছে নাকি? চলো তাড়াতাড়ি বাড়িতে চলো। ও এই জন্যই তোমারে কইছিলাম যে একটু মাথা ঠান্ডা রেখে কাম করো। তা তো মাথা ঠান্ডা রাখলে না। শোনো, তোমার একটা কথা কই, আমার মেয়া ফুলমতি এখন আরো সুন্দর হইছে, মেয়েটারে তুমি বিয়া করে ফেলাম।
হয়তো বাবার বারো তুমি বিবাহিত, আমি তোমার কাছে আবার বিয়ে দেবো। এক বিয়ে তো জীবন যায় না, আরেকটা করো, সমস্যা কি? আমি তো রাজি, বুঝো নাই? তাহলে নাও। হ্যাঁ মামা বুঝতে পেরেছি, তোমাকে নিয়ে আসাটা আমার ভুল হয়েছে। লাগে থামো, আর তুমি তোমার বাড়িতে যাও, আমাকে আমার বাড়িতে যেতে দাও। আরে রাগ করো কে ভাই নে, আমি তো তোমার খারাপ কথা কই নাই, তবে আমি তোমার মূল্যবান এটা কথা কইছি, সবসময় মাথাটারে ঠান্ডা রাখবা। যখন মাথা ঠান্ডা থাকবো তখন আর কোনো ভুল আর অন্যায় হবো না, বুঝছো? এই জন্য ঠান্ডা মাথায় কাম করার না। আচ্ছা নাও যাও। বলছে কি একটা ব্যাকরের মধ্যে বললাম, বাইক না রেন্ডে আর পারলামই না। ভাই না, তবে আমার বিষয়টা কিন্তু সেই গো, এটা কিন্তু আমাকে সহ্য করে। কবিতা, কবিতা, এই কবিতা, কবিতা। আরে তুমি আসছো? মা দেখো তোমাদের জামাই আসছে। ও জামাই বাবাজি, তুমি কেমন আছো? আমি তোমাকে দেখে খুব হ্যাপি হয়ে গেছি রিয়েলি, আমি শিওর বলতেছি, মিথ্যে কোনো গল্প না। এই থামেন, বিদেশ থেকে এসে আপনার এই আলগা বিরিতের কথা না আমার ভালো লাগছে না। কবিতা, বাবা কোথায়? আরে বাবাকে তো দেখবেই, ভিতরে চলো, ফ্রেশ হও, তারপর বাবাকে দেখো। চলো। দেখো জামাই বাবাজির কত প্রশংসা করলাম, আর আমার প্রশংসা না করে কুত্তাটার প্রশংসা। কি কি বললেন আপনি? মানে তোমার বাবাকে কুত্তা বলি নে, মানে আমাদের খেতে মেতে অনেক কামলা টামলা আছে না, ফকিরনি ফয় ফকিরনি কুত্তা মোত্তা, ওনা বলতে বলতে হঠাৎ করে বাইর হয়ে গেছে। ওটা তো আমার বিয়ে, আমার আদরের বিয়ে। হয়েছে হয়েছে, থামেন। কবিতা, বাবাকে ডাক দাও। বাবা, বাবা। ও বিয়ে শয়তানগো ভাব দেখছো, সব শয়তান একত্র হইছে। বাবা, বাবা তুই আইসস? বাবা তুই কেমন আছিস বাবা? কেমন আছিলি বাপ তুই এতদিন? বাবা তুমি কেমন আছো? আর তোমার শরীরে এত জখম কেন? আমি 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 কইতাছি আসলে হয়েছে কি, বাবাকে আমি বারবার বলেছি, বাবা আপনি যখন ওয়াশরুমে যাবেন আমাকে নিয়ে যাবেন, আপনি যখন কলপারে যাবেন আমাকে নিয়ে যাবেন, কোনো কথাই শুনিনি। কলপারে গিয়েছে, পিছল খেয়ে পড়ে এই যে এই অবস্থা হয়েছে। মা বলো বলো। হে বেবি, আমি বলছি তো, এই যে বিয়েটা আছে না প্রচুর দুষ্টু মানুষ, বয়স হয়ে গেলে দুষ্টু হয় না, পোলাপান হয়ে যায়। আমি বলেছি বিয়ে আমি তো মাঝে মাঝে আসি, আপনি সেবা যত্ন করবো, আপনি বাথরুমে গেলে আমাকে বলবেন। তা না বিরোধ করে গেছে, পিছলে খেয়ে টাস করে পড়ে চোখে মুখে দাগটা করে নিয়েছে। আমি ডাক্তারের হাসপাতালে কাছ থেকে ওষুধ এনে মলম জায়গা জায়গা টাস করে লাগিয়ে দিয়েছি, সেবা করতেছি তাই না? যেটা আপনার ওয়াইফও এরকম সেবা করে নাই, আমি বিয়ে নয় সেটা করতেছি। আই থামেন, আপনারা এত কথা বলতে হবে না। আপনি আমার বাবাকে কতটা সেবা যত্ন করেছেন সেটা বোঝা হয়ে গিয়েছে। বাবা চলো ভেতরে চলো, তোমার সাথে আমার কথা আছে। আর মামা তুমিও আমাদের সাথে চলো। আমি আবার যাবো, খাইতে পাই না, আমি নাই গেলাম। এত বেশি কথা কেন বলো? বাড়ি পর্যন্ত যেহেতু চলে এসেছো, চলো ভেতরে চলো, আসো। বাবা ভেতরে চলো। হ্যাঁ ভেতরে যাও, আমি খাবারের ব্যবস্থা করছি। সবকিছুই বুঝলাম, কিন্তু একটা জিনিস তো বুঝলাম না, দুলাভাই কি সাবের সিনেমা দেখছে নাকি? সব সময় হাত খালি আমার ঘুরে থাকে, হ্যাঁ এটা তো বুঝলাম না। হ্যাঁ ও বেবি, তোর জামাই রে কুত্তারে না ঘরে ঢুকলো, এই বুঝলাম না বিষয়টা। আমিও তো বুঝতে পারছি না, বিদেশ থেকে আসলো, এসে বাবা বাবা করে পাগল হয়ে গেল, এখন আবার বাবাকে কি কথা বলবে সেজন্য ঘরে নিয়ে গেল। আমি তো কিছু বুঝতে পারিনি, তাহলে তো একদম শেষ হয়ে যাব। বুঝতে পারলে পারো, সমস্যা নাই বেবি, তুমি চিন্তা করো না। তোমার মা হচ্ছে একটা 12 বাতের, আমি সব কিছু সিস্টেম করে আলাম। ঠিক আছে, কোনো ঝামেলা যাতে না হয়, সবকিছু ভালোই ভালো মিটে গেলে বাঁচি। ওকে ওকে, খাবার দাবারের ব্যবস্থা করো, চলো।
কি হলো বাপ, তুই আমার ঘর থেকে কেন বাইর করে লইলি কে? দরকার আছে, তোমার পাঞ্জাবি খুলো। পাঞ্জাবি খুলুম কে? পাঞ্জাবি খুলুম কে? বাবা আমি তোমাকে খুলতে বলেছি, খুলো। না, পাঞ্জাবি আমি খুলতে পারবো না। বুঝতে পেরেছি তুমি খুলবে না, তাই তো? খোলো পাঞ্জাবি, খোলো। বাবা কি ব্যাপার বাবা, তোমার সারা শরীরে জখম কেন? কি হয়েছে সত্যি করে বলো। কিছু হয় নাই তো। কিছু হয়নি তাই না? আমার শাশুড়ি আমার বউ বলেছে তুমি বাথরুমে পড়ে গিয়েছিলেন। যদি বাথরুমে পড়েই থাকো তুমি যে কোনো একটা সাইড ব্যথা পাবে, এইখানে এইখানে এইখানে, সারা শরীরে কিসের দাগ এগুলো বলো। পয়সা গিয়ে ব্যথা পেয়েছি বাপ। বাবা সত্যি করে বলো কি হয়েছে। না, তোর বউ আর তোর শাশুড়ি যা কইছে তাই। আমি কত কি পড়ে গেছিলাম, আমি আর কিছু জানি না বাপ। বাবা তুমি না বললেও সব কিছু আমি জানি, বিদেশ থেকে জেনে শুনে তারপর আমি বাংলাদেশে এসেছি। বাবা তুমি আমাকে সত্যি করে কেন বলছো না, কি হয়েছে? কিছু হয় নাই বাপ, আমার কিছু হয় নাই। আরে আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। আমার বাবার পরনে পাঞ্জাবি নতুন, কিন্তু নিচে ছেঁড়া গেঞ্জি, সারা শরীরে আঘাতের চিহ্ন, আবার সাপের মতো হাত এইভাবে রাখে। না না, নিশ্চয়ই বাবার সাথে কিছু হয়েছে, বাবার সাথে খারাপ কিছু হয়েছে। আমার এটাকে বের করতেই হবে। ওই মা, ভালো গন্ধ তো পাইতেছি না, খালি বেজাল বেজাল গন্ধ আইতেছে কে? একবারে তিতে গন্ধ। মা, এই সময় এই কথা বললে হবে? দেখো, যা করতে হবে মাথা ঠান্ডা রেখে করতে হবে। বেবি আমি এখনো ভেঙে পড়ি নেই, চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাঞ্জাবি খুলে ফেলেছি, এখন যদি জামাই বাবাজি দেখে তো সর্বনাশ হয়ে যাবে। সরকারি পাঞ্জাবিটা পরুন, পরুন বলছি। না, আমি পাঞ্জাবি পরুম না। কি বলি তুই? কি বলি তুই? পাঞ্জাবি পরবি না? পাঞ্জাবি যদি না পরিস না, ভাতের সাথে বিষ মিশিয়ে তোর ছেলেকে খাইয়ে না একদম মেরে ফেলবো। তোমাকে হাতে ধরি, পায়ে ধরি, তোমরা আমার বিষ খাওয়াই নাও। আমার পোলারে বিষ খাওয়াই না, আমার পোলারে বিষ খাওয়াই না। পোলার জন্য যদি এতই দরদ লাগে, তাহলে পাঞ্জাবিটা পইরা আমরা যেভাবে চলবার কই, আঙ্গুর পাতায় উদ্বুস করবি, তার পোলা বাইসা যাব। আর আঙ্গুর পাতা যদি না হনস, তার পোলা পৃথিবীতে থাকবে না। তারপর তারা শেষ করে দিয়া আমার বেবিকে অন্য জায়গায় বিয়ে দিয়ে এই বাড়িতে থাক, জমি জমাতে আমাদেরই থেকে যাবে। আমি পাঞ্জাবি পরুম, আমি পাঞ্জাবি পরুম। তারপরে তোমরা মা মারা এতিম পোলাটারে মাইরো না। তোমরা বিষ খাওয়াই আমার মাইরে পালাও, আমার মাইরে পালাও, আমার পোলারে কোনো ক্ষতি করো না। আমি পাঞ্জাবি পরুম। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা বেকাই করতে হয়। পড়তেছি তো। এখন এখন কোথায় যাবেন? যান। যাইতেছি। একটুর জন্য বেঁচে গেলাম, আর একটু হলেই তো সাড়ে সর্বনাশ হয়ে যেত। বুড়ার বাচ্চা খুব ভয় পেয়েছে, কিভাবে চাপ দিয়ে রাখতে হবে। হ্যাঁ ঠিক বলেছ, চলো। শুনছি মাইসে বিদেশ থেকে আইতাছ, ফুবাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, তাগরকে মেলা কিছু নিয়ে আহে। নিজের কথা নয় বাদই দিলাম, মামাতো বোনটার জন্য তো কিছু আনা দরকার আছিল, হ্যাঁ তাও আনে নাই। ওহ মামা, তুমি আর আমাকে জ্বালাও না তো, এমনিতেই আমি অনেক অশান্তিতে আছি। আমার মাথায় কিছুই ধরতেছে না। আমি দুনিয়ার অশান্তি নিয়ে বসে আছি আর তুমি এই সমস্ত কথা বলতেছো। আমি সব কিছু নিয়ে আসছি। আমি যতই চেষ্টা করি অশান্তি ছাড়া থাকবো, কোনোভাবেই অশান্তি ছাড়া থাকতে পারি না। হ্যাঁ ভাই না, এটা তুই কি করলে? বিদেশ থেকে এই হারা আল্লাহ না, তোমার আবার কি অশান্তি শুরু হয়ে গেল? এটা তো আমি বুঝতেছি না। মামা আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমার বাবার উপরে
আমার বউ আর তার মা দুইজনে মিলে অনেক টর্চার করে, অত্যাচার করে, কিন্তু বাবা তো আমার কাছে কোনোভাবেই স্বীকার করছে না। আমি কিছুই বুঝতে পারছি না কি করব। অশান্তি কই? দুলাভাই তো আমার এইরকম কিছু কইল না, আর তাছাড়া আমিও তো এরকম কিছু দেখতাছি না। তুমি দেখবে কিভাবে? তুমি তো নিজেরটা নিয়েই পড়ে আছো। আমি আর এইসব নিয়ে বাঁচি না। উস্তাদের মার শেষ রাইতে। কিন্তু একটা জিনিস আমি পরিষ্কার ভাবে বুঝে গেছি। আমি ভাবছিলাম দুলাভাই বোধহয় সাপের সিনেমা দেখে বইছে, এখন তো দেখা যায় মায়ের খাইয়ে কুত্তা নাগাল হইছে। আপা আপা আচ্ছা আপা, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নাই? কষ্ট তুই আক্কেল জ্ঞান তো আমার মাথায় গিজ গিজ করে। আক্কেল জ্ঞান থাকবো না কে? কিছে রাখো তোমার আক্কেল জ্ঞান নিয়ে তুমি পড়ে থাকো। তুমি যে আমারে কইলা যে মা তুই একটু হাইজে বিজে বয়ে থাক, আমি রাসেলটা নিয়ে আইতাছি। আমি হাইজে বিজে বাড়িতে বয়ে আছি, তোমার কোনো খবরই নাই। তুমি কইলা যে বিদেশ থেকে তোর রাসেল ভাই আইলে তো রাসেল ভাইয়ের লগে তোর বিয়া দিয়ে দিন। তাহলে আমি কি সুন্দর শাড়ি পরছি, কি সুন্দর করে সাজছি। আপা আমার ভালো লাগতেছে না গো? তোমারে ভাল লাগতাছে, কিন্তু তোমার বিয়া শাদীর ব্যাপার তো আমি এখন একেবারে পারি নাই। কে কেবল আইছি, এখনো ভিতরে কিছু তো মানে কুছাবার পারি নাই। কে আগে কেমনে করে কি করবো বুঝো নাই? কান্দে তুমি আমার তাহলে বিয়া দিবা না? দিমু 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 মা, দিমু। একটু ঠান্ডাও দিমু। আমি একটু গুছাই গেছে নেই, তারপর অবশ্যই রাসেলের নাকি তোর আমি বিয়া দেবো। আপা তুমি সত্যি কইতাছো? রাসেল ভাইয়ের লগে আমার বিয়া দিবা? ও তাইলে তুমি একটা কথা শুনে রাখো আব্বা, তুমি যদি রাসেল ভাইয়ের লগে আমার বিয়া দাও, আমি কিন্তু হের লগে বিয়া বইসাই থাকবো।